ঈদের দ্বিতীয় দিন বাসায় পুরাটা দিন বোরিং ভাবেই কাটালাম। কি কি রান্না করা হয়েছিল এই দিন, সাথে কি কি নাটক দেখলাম, বাসায় কে কে এসেছিল এন্ড হুট করে আমরা সবাই প্ল্যান করে কোথায় গেলাম, এই সবই থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় 1 মাস পর এদিকে সকালের নাস্তা করছিলাম। যদিও আমি তেমন একটা ব্রেকফাস্ট পারসন না, বাট ওই দিন গরুর মাংস ছিল, পরোটা ছিল, তাই নাস্তা করলাম। ব্রেকফাস্ট করে যখন রুমে বসেছিলাম তখন আমাদের রুমে মাহিরা আসে। তো এদিকে এসে অনেক দুষ্টামানি করছিল, এই জন্য একটু মজা করে ওকে এদিকে ধমক দিচ্ছিলাম, বলছিলাম যে মাথা উঁচু করতে না, তাকাতে না, চুপচাপ বসে থাকতে। আর ও সেটাই শুনছিল। এদিকে একদম কান্না করে দিবে এমন একটা অবস্থা, লাস্টে একদম কান্নাই করে দেয়। মাহিরার সাথে এদিকে একটু মজা করে তারপরে এদিকে লাচ্ছি সেমাই খেতে চলে যাই। এখন ঈদ যেহেতু চলছে তাই ফ্রিজে একদম মিষ্টি আইটেম দিয়ে ভরা, সব ধরনের সেমাই দিয়ে ফ্রিজটা ভরা থাকে। ঈদ উপলক্ষে অনেক বাংলা নাটকই রিলিজ করা হয়, বাট এই নাটকটা একদম ইমোশনাল একটা নাটক ছিল। এটা প্রায় আমার 2 বার দেখা হয়ে গিয়েছে। সকালবেলা সবাই মিলে এদিকে এটা দেখছিলাম। আজকে আম্মু রান্না করছিল ভেজিটেবল, এটার জন্য মুরগিগুলো সিদ্ধ করে নিচ্ছিল, সাথে রোস্ট আর পোলাও রান্না করা হবে। আর এর একটু পরেই মাহিরা শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে এসে আমাদের রুমে বসেছিল। রোস্ট রান্না করা প্রায় একদম এদিকে শেষের দিকে, পাশের চুলাতে পোলাও রান্না করা হচ্ছিল। আর ঈদের দিন যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছিল আর তারপরের দিন পোলাও মুরগির রোস্ট, তাই রান্না করা হয়েছে। একদিন সবকিছু রান্না করা হলে আমাদের বাসায় তেমন খাওয়া হয় না। সবাই এদিকে একসাথে খেতে বসেছিলাম। তো ফার্স্টে আমি এদিকে পোলাওর সাথে শুটকির ভর্তা দিয়ে খাচ্ছিলাম, কারণ শুটকির ভর্তা দিয়ে পোলাও খেতে বা বিরিয়ানি দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। দেন নিয়েছিলাম ভেজিটেবলটাতে অনেক মাংস দেওয়া হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু আমার ভেজিটেবল তেমন একটা পছন্দ না। আর লাস্টে নিয়েছিলাম এইদিকে মুরগির রোস্ট। ঈদের দিন আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছিল আর তারপরের দিন এইসব রান্না করা হয়। একদিনে সবকিছু রান্না করা হলে তেমন খাওয়া হয় না। বিকেলের দিকে হুট করে বাসায় আন্টি আসে, তো তারপরে প্ল্যান হয় যে বড় মামার বাসায়, এভাবেই সবাই যাবে। ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন রেস্টুরেন্টে বা সব জায়গাতেই অনেক রাশ থাকে, তো এই জন্য প্রথম দিন দ্বিতীয় দিন আমরা বাসায় ছিলাম, বাইরে যাওয়ার কোনো প্ল্যান করিনি। সবাই এইদিকে টুকটাক রেডি হয়ে নিচ্ছিল, আমিও এইদিকে রেডি হয়ে নিলাম। আর তারপরেই চলে গেলাম বড় মামার বাসায়। বড় মামার বাসায় আসতে তেমন একটা টাইম লাগে না, আসতে জাস্ট রিক্সা দিয়ে 5 মিনিট লাগে। মাহিরা তো এসে 1 মিনিটও শান্তিতে বসছিল না, এটা ওটা খালি দৌড়তে চাচ্ছিল। তো এইদিকে কয়েক টাইপের সেমাই দেওয়া হয়েছিল, আমরা তেমন একটা সেমাই কেউই খাই না, তাই আমি এদিক থেকে জাস্ট 1 বাইটই নির্ঝরার থেকে নিয়েছিলাম খাওয়ার জন্য। দেন এইদিকে টুকটাক ফল দেওয়া হলো, আর ফল দেখে মাহিরার আঙ্গুর অনেক পছন্দ, তাই ও এটা নিয়ে খাচ্ছিল। মাহিরা 2 হাতে 2টা আঙ্গুর ফল নিয়ে খাচ্ছিল। দেন একটু পরে এইদিকে মুড়ি মাখা দেওয়া হয়েছিল, এটা গরুর মাংস দিয়ে মুড়ি মাখানো হয়েছিল। আর লাস্টে এদিকে একটু আমি 7 আপ খেয়েছিলাম। 1-1.5 ঘন্টা থাকার পরে দেন আমরা বাসায় এসে পড়ি। আর বাসায় এসে মাহিরা এইদিকে আমাদের ফুলের টপ থেকে ফুলগুলো নিয়ে এইদিকে খেলছিল। সাফা, তাহাদ আর মিহাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ওরা এইদিকে ডিনার করছিল। আর এইদিকে আমি একটু নবাবী সেমাই খাচ্ছিলাম, এটা আমি ঈদের দিনও খাইনি। সেমাইয়ের মধ্যে আমার সব থেকে বেশি এই নবাবী সেমাইটাই পছন্দ, আর এটা আম্মু প্রত্যেক বছরই ঈদে বানায়। আর আমি কিছু এভাবে নিলেই আহাদ এসে এদিকে খেতে যাবে, এভাবে ও খায় না, কিন্তু কেউ কিছু নিলে তারপরে সবার থেকে 1 বাইট করে এভাবে খায়। একটু পরে গান ছেড়ে আহাদ মিহাদ এদিকে ডান্স করছিল, তো ওইটা দেখে মাহিরাও ওদের দেখা দেখি নাচছিল। মাহিরা ওরা যা করে সবকিছু এখন খালি কপি করে। মাহিরা বারবার পেছনে ঘুরে দেখছিল যে ওরা নাচছে নাকি, ওরা যদি নাচা অফ করে দেয় তাহলে ও নাচা অফ করে দেয়। আম্মুর সাথে দেন চলে যাই বাহিরে খাবার আনতে। হুট করেই আমরা প্ল্যান করি যে বাহিরে থেকে সেট মেনু খাবো, তো ওইটাই আনতে গিয়েছিলাম, বাট বাহিরে অনেক রাশ ছিল। বাসায় আসার পর এমনি আহাদ বলছিল যে আজকে ও মাহিরাকে রাইস খাইয়ে দিবে, তো ওকে এদিকে প্লেটে অল্প রাইস দিয়ে মাহিরাকে খাওয়ানোর জন্য দেয়। তো সবাই ভাবছিল হয়তো মাহিরা খাবে না, বাট না, মাহিরা একদম সবটুকু রাইস ওর হাতে অনেক ভালোভাবে খেয়েছে। এই দিন রাত্রে অনেক লেটে সবাই ডিনার করতে বসেছিলাম, আর এইদিকে সাথে টিভি দেখছিলাম। তো ডিনারে ছিল রাইস, ভেজিটেবল আর ছিল চিকেন ফ্রাই। ভেজিটেবলটা আম্মু যে দুপুরবেলা রান্না করেছিল ওইটা নিয়েছিলাম। এই সেট মেনুর সাথে ভেজিটেবলও ছিল, বাট বাহিরের ভেজিটেবল আমার আরো খেতে ইচ্ছে করে না। প্রাইস অনুযায়ী অনেক পরিমাণের এইদিকে রাইস দেওয়া হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।